আলুর কুলচা এবার নাকি আগুনে না জলে হবে, আর সেটা কতটা কি হয় সেটাই আমি এখানে করে দেখাচ্ছি আর কিভাবে করছি দেখুন। নমস্কার, শুভ সকাল। কুকুইত কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর কুলচা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, আর এটা কিন্তু অত্যন্ত প্রিয় একটা ডিশ। মানে বিয়ে বাড়ি বলুন, হোটেলে বলুন, যখন দেয় খুব কিন্তু লোভ লাগে এটা খেতে। মানে দেওয়ার আগে যে মুহূর্তটা, একটা গন্ধ, মানে কতক্ষণে দেবে। যাই হোক, আজকে বাড়িতে বানাচ্ছি আর এর জন্য নিয়েছি আমি ময়দা নিয়েছি আমি এখানে 250 গ্রাম মতন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন, আর হাফ চামচ আমি চিনি দিয়েছি। এটা কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এইবার ময়দাটা দেওয়ার পরে, নুন আর চিনি দিয়ে মেশানোর পরে দেখুন এরকম মাঝখানে একটুখানি ফাঁক করে দিতে হবে। আর এর মধ্যে দিতে হবে, এইখানে আমি যেহেতু 250 গ্রাম ময়দা নিয়েছি, এইখানে 1 থেকে 150 গ্রাম আমি নেব টক দই। এইবার টক দইয়ের মধ্যে এইখানে হাফ চামচ করে দিয়ে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার। এইবার এটা দিয়ে রাখতে হবে কিন্তু 10 মিনিট মতন। দেখুন 10 মিনিট রাখার পরে কিরকম ফুলে উঠেছে দইটা, দেখুন পুরো একদম মানে যে ফুলে উঠেছে সেটা বোঝা যাচ্ছে। এইবার ফুলে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেব একটুখানি তেল, সাদা তেল 1 চামচ মতন। বেশি দিলে কিন্তু এটা আবার একদম মানে খাস্তা হয়ে যাবে, এর জন্য একটুখানি তেল দিতে হবে। এইবার এইগুলো দেওয়ার পরে মেখে নিচ্ছি। আগে দইটা দিয়ে মেখে নিচ্ছি, তারপরে দেখতে হবে কতটা জল লাগবে, সেই বুঝে একটুখানি জল দিতে হবে। আর এই মাখাটা কিন্তু টাইট হলে হবে না, একটু নরম নরম করে মাখতে হবে। আর এইরকম মাখার পরে শেষে যদি হাতে লেগে যায়, এরকম একটুখানি তেল দিয়ে আবার মেখে এটা ঢেকে রেখে দিন। এটা মিনিমাম আধ ঘন্টা কিন্তু এরকম ঢেকে রাখতে হবে। আর এই দিকে দেখুন আমি আলু সেদ্ধ করে নিয়েছি, বড় একটা সাইজের আলু, সেটা সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা যেহেতু গরম, তাই আমি একটা কাঁটা চামচ দিয়ে এটা আমি একদম মিহি করে গুলিয়ে নিচ্ছি। কেউ চাইলে এটা ম্যাশ করেও নিতে পারেন, আমি কাঁটা চামচ দিয়েই করে নিলাম। আর এর মধ্যে দিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি কিন্তু একদম মিহি করে দিতে হবে। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটুখানি ধনেপাতা, একটুখানি বিট নুন দিলে ভালো হয়, আমি এমনি নুনই দিলাম। একটুখানি আমচুর দিয়েছি, আর হাফ চামচ হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সব কটা দিয়ে এবার আলুটা ভালো করে মেখে নিতে হবে। এরকম ভালো করে মেখে নিন। মাখা হয়ে গেছে দেখুন, এইটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি। আর আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন আটাটাও সুন্দর একদম, আটা না ময়দাটা ফুলে উঠেছে। এবার এটা কিন্তু আরে একটু মেখে নিতে হবে ভালো করে। এইবার মেখে নেওয়ার পরে এটা কিন্তু রুটি থেকে যেই রকম সাইজ তার থেকে একটুখানি বড় নেবেন, সেই সাইজ করে এবার সবকটা গোল গোল করে নিন। এইবার গোল গোল করে নেওয়ার পরে দেখুন এইরকম হবে। এইবার এটা হাত দিয়েও একটু চেপে বড় করতে পারেন, আবার একটুখানি বেলনি দিয়েও বেলতে পারেন। এইরকম একটুখানি বড় করে নিতে হবে। এইবার বড় করে নিয়ে এইবার এইটার মধ্যে পুর ভরতে হবে 1 থেকে 1.5 চামচ মতন, আলুর যে পুরটা সেটা। দেখুন এইরকম ভরে কিন্তু আবার এটা সুন্দর করে গোল করে মেখে নিতে হবে। এইবার মেখে নেওয়ার পরে এইবার লম্বা করে কিন্তু এটা বেলে নিতে হবে। কুলচা ঠিক এরকম শেপ হয় সেই রকম লম্বা করে কিন্তু বেলতে হবে। আর একটুখানি মোটাই কিন্তু থাকবে, একদম পাতলা করবেন না। আর এর ওপর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তিল আর একটুখানি কালো তিল, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এইবার এইটা দেওয়ার পরেও কিন্তু আবার একটুখানি বেলে নিতে হবে। তাহলে কি হবে, ধনেপাতাগুলো তারপরে যে তিলগুলো দিয়েছি 2 ধরনের তিল, সেগুলো সব ভেতরে ঢুকে যাবে আর পড়বে না। এইবার যেই জলের কথা বললাম সেইটা এবার ননস্টিক তাওয়াতে একটুখানি জল দিয়েছি। এইবার জলটা দেওয়ার পরে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ঢেকে দিতে হবে। আমার ঢাকনাটা ছোট হয়ে গেছে, তাই আমি একটা অন্য ঢাকনা দিচ্ছি।
এইবার ঢাকনা দেওয়ার পরে দেখুন মানে যে লেগে যায় সেটা ভালো, কিন্তু ফোলেনি কিন্তু একটুও। যেহেতু জলটা দিয়েছি তাই কিন্তু কুলচা যেই রকম ফোলে সেটা কিন্তু একটুও ফুললো না জল দেওয়ার ফলে। এইবার যাই হোক, জলটা শুকিয়ে গেছে পরে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি কিংবা বাটার, ওপর দিয়ে যে যেই রকম পারেন দিয়ে দেবেন। এইবার দেওয়ার পরে এটা আমি উল্টে দিলাম। এবার উল্টে দেওয়ার পরেও কিন্তু পেছন সাইডেও আবার দিয়ে দেব ঘি। এইবার ঘি দেওয়ার পরে না 2 পিঠ ভালো করে ভেজে নিন। আর কেমন হচ্ছে কুলচাগুলো জলে সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। এইবার এতক্ষণ তো ভাজলাম জলে, এইবার একটুখানি আগুনে ভাজি, দেখি কোনটা বেশি বেটার হয়। প্রথমেটা একটুখানি উল্টো পাল্টা করে কিন্তু ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়ার পরে এইবার আমি যেহেতু ননস্টিকের তাওয়া তো এর জন্য সামান্য একটুখানি জল দিতে লাগবে, না হলে কিন্তু কুলচাটা লেগে থাকবে না। এবার জল দেওয়ার পরে দেখুন 3 থেকে 4 মিনিট পরে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইবার আমি ননস্টিকের তাওয়াটা উল্টে গ্যাসের মধ্যে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আর আমার মনে হয় জলের থেকে আগুনে যেটা দিলাম সেটাই বেশি ভালো হয়েছে। আর আমি একটুখানি তরকারি দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন।